আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ইউনাইটেড হসপিটালে গিয়েছিলেন এনজিওগ্রাম করার জন্য। সেখানে গিয়ে দেখা গেল তার হার্টে 5টা ব্লক ধরা পড়েছে। এটা নিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কেউ কেউ এটাকে আবার খুব নেগেটিভ দৃষ্টিতে দেখছেন। তাদের যুক্তি হলো যে খাবার দাবার নিয়ন্ত্রণ, ঘুম এবং জীবনযাপনের মান নিয়ন্ত্রণ করতে পারে নাই বলেই ডাক্তার হয়েও ডাক্তার শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়েছে। আমি এর যুক্তিযুক্ত জবাব দিতে চাই, বিশ্লেষণ করতে চাই ওই নেগেটিভ মানুষগুলোর জন্য। তারও আগে বলতে চাই, জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে যখন মঞ্চে ডাক্তার শফিকুর রহমান একের পর এক পড়ে গেলেন, উঠে দাঁড়ালেন এবং ইমানি তেজদীপ্ততায় তার বক্তব্য শেষ করলেন, প্রশংসায় পঞ্চমুখ হলেন সারাটা দেশে, তখন 2-4 জন যারা নেগেটিভ সেন্সের মানুষ তারা কিন্তু বেশ নেগেটিভ কথা বলতে শুরু করলো। তারা কিন্তু বলছিল তিনি নাকি অভিনয় করেছেন। এখন 5টা ব্লক হার্টে ধরা পড়বার পর তারা কি জবাব দেবেন? মাত্র জাতীয় সমাবেশের কয়েকদিন পরেই এই ব্লক ধরা পড়াতে কিন্তু সত্যি প্রমাণিত তিনি অসুস্থ ছিলেন, তিনি অভিনয় করেননি। এটা একটা ব্যাপার। এবার আরেকটি ব্যাপার হলো, আমি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাবো, মোবারকবাদ জানাবো, শুভাশীর্বাদ জানাবো। হার্টে ব্লক ধরার পরে যখন ডাক্তাররা তাকে বলেছিল যে সিঙ্গাপুরে গিয়ে বাইপাস সার্জারি করতে, তিনি কিন্তু দেশের চিকিৎসার উপরে আস্থা রেখেছেন। তিনি কিন্তু বলেছেন যে আমার দেশের গরিব মানুষেরা কিন্তু সিঙ্গাপুরে বা বাইরে যেতে পারবে না চিকিৎসায়। সেই প্রেক্ষাপটে আমি যদি যাই তো দেশের চিকিৎসার উপরে তো আস্থা থাকে না, দেশ বিনির্মাণ করতে চাই, অতএব দেশেই চিকিৎসা করাতে চাই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এবং এর জন্য মোবারকবাদ জানাই। এবার আসুন যুক্তিযুক্ত বিশ্লেষণ। যারা মনে করছে যে নিজের দেহের প্রতি ডাক্তার হয়েও নিয়ন্ত্রণ করতে পারে নাই, সে আবার দেশ এবং দল কিভাবে নিয়ন্ত্রণ করবে? আমি এই ক্ষেত্রে প্রথমেই তাদেরকে বলবো, জামাতের মতো এত বড় দলের একজন আমির, তাকে কিন্তু দিন রাত নাওয়া খাওয়া ভুলেও অনেক সময় দলের দায়িত্ব পালন করতে হয়। আত্মত্যাগী, দেশপ্রেমিক এই মানুষটাকে অনেক সময় তো খাবারের সুযোগই হয় না, এমনও তো হয়। অতএব এটা একটা মাথায় রাখতে হবে, সেই প্রেশার কিন্তু তার আছে। আরেকটি মাথায় রাখতে হবে যে 16 বছর জামায়াতের মতো এত নির্যাতিত কোনো দল তো নেই। জামাত সবচেয়ে নির্যাতিত দল। এই 16 বছর তার উপরে তো কম অত্যাচার যায়নি। তার দলের শীর্ষ আলেমদের, শীর্ষ নেতাদের কিন্তু ফাঁসি হয়েছে, এটা চোখের সামনে দেখেছে। শিবিরের অসংখ্য নেতাকে ধরে নিয়ে রিমান্ডে নির্যাতন করেছে, তাকে এগুলো সহ্য করতে হয়েছে। অতএব বাস্তবতা তো বুঝতে হবে। আবার কেউ কেউ বলছে ডাক্তার মানুষ হয়ে খাবার দাবার জীবন মান নিয়ন্ত্রণ করতে পারে নাই, তার মানে কি ডাক্তার হয়ে সে অসুস্থ হবে না? পৃথিবীতে এমন কোনো মানুষ কি এসেছে যে অসুস্থ হয়নি? এই ধরনের উদ্ভট কথাবার্তা। আরেকটি কথা শুনুন, খাবার মান, জীবন যাপন, ঘুম এগুলোর বাইরেও কি হার্ট অ্যাটাক পারে না? এদেশে অনেক 20-22 বছরের ছেলেরা কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে। আমরা যদি বলি তামিম ইকবালের কথায় আসেন, তিনি তো ক্রিকেট খেলোয়াড়, ঘন্টার পর ঘন্টা জিম করেছেন, তিনি তো সবসময় আনন্দ ফুর্তির মধ্যেই থাকেন, খেলা নিয়ে থাকেন, তারপরেও তো তার কার্ডিয়াক অ্যারেস্ট হলো, হার্টে রিং পরাতে হলো। এটা তো বাস্তবতা। তাহলে বোঝা গেল যে শুধুমাত্র খাবার দাবার বা বিভিন্ন কারণেই হার্টে প্রবলেম হয় না, জেনেটিক কারণেও হয়, বংশগত কারণও হয়, নানাবিধ কারণ থাকতে পারে। অতএব উদ্ভট যুক্তি যারা আবার দিচ্ছেন তাদেরকে বলবো এইসব উদ্ভট যুক্তি আর নেগেটিভ মেন্টালিটি ঝেড়ে ফেলুন। আবার কেউ কেউ বলছে যে হার্টে রিং পরানো কিংবা বাইপাস সার্জারি করানোর পর তিনি শারীরিক এবং মানসিকভাবে তো অক্ষম হবেন, সেক্ষেত্রে দলের শীর্ষ পদ তার ছাড়া উচিত। আমি আপনার জ্ঞাতার্থে বলবো যে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম ফয়সালাকারী। হার্টে রিং পরানো, বাইপাস সার্জারি করানোর পরেও পৃথিবীতে এমনও মানুষ আছে যারা পৃথিবীতে দুর্দণ্ড প্রতাপে চলছে না তা কিন্তু না, ব্যতিক্রম কিন্তু আছে। আল্লাহ তাআলা যদি চান, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান নিঃসন্দেহে পরিপূর্ণ সুস্থ হয়ে দেশ এবং জাতির কল্যাণে দেশপ্রেমিক হয়ে কাজ করতে পারবেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ চাইলেই তো পারবেন, আল্লাহ চাইলেই তো সম্ভব। অতএব যারা নেগেটিভ বলেন তারা তো আজীবনই নেগেটিভ বলতেই থাকবেন, নেগেটিভ বলতেই থাকবেন। নিজেকে নিয়ে ভাবার সময় তো আপনাদের নাই। অতএব নিজেকে নিয়ে ভাবুন, অন্যকে নিয়ে কম ভাবুন। মনে রাখুন, এদেশের দেশপ্রেমিক হিসেবে ডাক্তার শফিকুর রহমান নিঃসন্দেহে গ্রহণীয়, সম্মানীয় এবং বরেণ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।